যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসের বনবাস। এই জগতে যে আমার নাম করবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। তাতেও আমার শান্তি হয় না। রাস্তার ভিখারি বানিয়ে দেওয়ার পর আমার শান্তি হয় না। আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া, সর্বহরি করে দেওয়া, নিঃস্ব করে দেওয়া। তারপরেও যদি বলে হে গোবিন্দ আমি তোমায় ছাড়া কিছু জানি না, তারপর হই আমি তার দাসীর অনুদাস। বাবা, ভগবানকে ভালোবাসলে যে বড় কষ্ট পেতে হয়। কেন জানেন? ভগবান ভক্তকে কষ্ট দিয়ে যাচাই করে দেখে নেয় যে ভক্তটা আমার কতটা খাঁটি আছে। ভক্তকে যাচাই করে দেখে নেয় ভক্ত আমাকে কতটা ভালোবাসতে পারে। এই পরীক্ষা করার জন্য ভগবান কষ্ট দেয়। আর কষ্ট কাকে দেয় জানেন? যে যাকে ভালোবাসে তাকে কষ্টটা বেশি দেয়। কি গো, তাই না? ভগবান ভক্তকে ভালোবাসি বলে ভক্তকেই কষ্টটা বেশি দেয়, কই অন্য কাউকে তো দিচ্ছে না। বাবা হরি বল, আপনি ভালোবাসেন তাই আপনি আঘাত পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। হরি হরি বল। দেখুন কথাতে আছে যে ভক্তি যার ভগবান তার। ভক্তি যার নেই ভগবানও তো তার কাছে থাকে না। যার সাক্ষাৎ প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণের কথা যদিও সকলে জানেন, ভক্ত শবরীর কথা কে না জানে? তাই তো বাবা। শবরী ছিল জাতিতে একটা নিচু জাতের মেয়ে, জাতিতে ছিল চণ্ডালিনী। মাত্র 5 বছর বয়সে নিজের বাবা মাকে হারিয়েছে। 5 বছর বয়সে বাবা মাকে হারিয়ে মনে মনে ভাবলে আমার মতো অভাগী কে আছে যে মায়ের ভালোবাসা পেলাম না, বাবার আদর পেলাম না। এইবার যদি বেঁচে থাকতেই হয় তাহলে একজনের জন্য বেঁচে থাকবো, সে হচ্ছে আমার প্রভু রামচন্দ্র। আমার জীবনে উদ্দেশ্য আমি প্রভু রামচন্দ্রকে দেখতে চাই বাবা। কিন্তু সময় না হলে তো ভগবান দেখা দেবে না। ওই রাম 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 করতে করতে আজকে তার বৃদ্ধা বয়স, মানে যাওয়ার টাইম চলে এসেছে, বয়স হয়ে গেছে, ঠিক মতো 2 পায়ে হাঁটতেও পারে না। এমন ঘরে বাস করে, তালপাতার একটা কুড়ে ঘর। এতই গরিব মা, একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না। একবেলা অন্ন জুটি, একবেলা অন্ন জুটি না। তার মনে বড় বাসনা রাম আসবে, বিশ্বাস, আশা রেখে বসে আছে। বাবা ওমা, আশা ছাড়লে হবে না, আশাতেই চাষা খাটে। একদিন ভগবান পাওয়া যাবে, আজ না হলেও কাল পাবো, কাল না হলেও পরশু পাবো, এ জন্ম না হলেও পরের জন্ম পাবো। এই যে একটা আশা, পাবো পাবো না বললে হবে না, পেতে হবে। পাবেন আপনি, ভগবান নিশ্চয়ই আপনাকে দেখা দেবে, কিন্তু ধৈর্যের দরকার, ভক্তির দরকার। কখন দেখা দিল? রামচন্দ্র যখন হাসিতা হাসিতা করে মনে মনে ঘুরে বেড়াচ্ছে, পঞ্চবটির মধ্যে যেই না প্রবেশ করেছে, দেখছি চণ্ডালিনী শবরী বসে আছে। বাবা, চণ্ডালিনী শবরী রামচন্দ্রকে দেখতে পেয়ে এত আনন্দ। ভাবুন, যাকে দেখার জন্য জীবন পেরিয়ে গেল, আজ অব্দি সংসার করলো না, তাকে যদি কেউ দেখতে পায় তার মনে কত আনন্দ হয়। মা, আনন্দ আর হচ্ছে না, কিন্তু মনে মনে বলছি ওগো, এই জগতে ভক্তরা ভগবানকে দেখতে পেলে ভগবানকে বসাবার জন্য একটা করে সিংহাসন করে দেয়। আর আমার এত দুর্ভাগ্য, প্রভুকে বসতে দেওয়ার মতো ঘরে একটা সিংহাসনও নেই। কোথায় বসতে দেব প্রভুকে? বাবা, সিংহাসন তো নেই, ওই মাটির বারান্দায় নিজের ওই কাপড়ের ধুলাগুলো ঝেড়ে মাটির মধ্যে প্রভুকে বসতে দিয়েছে। রাম মনে মনে ভাবছে, হাই রে, সিংহাসনে বসে এত আনন্দ হয় না, একটা মাটির ঘরে বসে যে আনন্দটা পেয়েছে।